আপনারা তো সঠিকভাবে টাকা দেন, আমরাও আপনাদের কাছে দায়বদ্ধ, আমরা বাধ্য। চুরি চামারি হলে আমাদের দায় দায়িত্ব আমাদের নিতে হবে এবং আমরা নিব। এগুলো চিন্তা ভাবনা করলে দেখা যায় অনেক পুলিশের ভাড়া অনেক বেশি। আমরা চেষ্টা করব পুলিশের ব্যবসায়ী এবং মালিক পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে যেন সন্তোষজনক একটা ভাড়া দিতে পারে। এবং দেখা যায় 2 বছর পর পর যে ব্যবসায়ীদেরকে ভাড়া যেখানে 5,000 টাকা 7,000 টাকা করে, কমপক্ষে যে 5 বছর পরে যেন একটা ভাড়া বাড়ানো হয় আমরা দাবি করছি ভাই আমার। প্রতি মাসে মাসে আমাদের হিসাব দিতে হবে এবং আমরা একটা অফিস চাই। এই মাসে 1,20,000 টাকা উঠে আমরা 1,20,000 টাকা হিসাব দিব। আমরা কত টাকা বেতন দিলাম, কত টাকা অবশিষ্ট রইল, সেগুলোও আমরা প্রতি মাসে মাসে আমরা চার্জ তৈরি করবো। ভাইয়ের আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ব্যবসায়ীদের। আজকে যারা কুলিয়াচর ব্যবসা করেন বেশিরভাগ মানুষই বাইরের লোক। যেসব লোকেরা দোকান ভাড়া নিয়ে এই কুলিয়াচরকে উজ্জ্বল এবং চেষ্টা করেন কুলিয়াচরকে মানুষকে ভালো করার জন্য, আমরা বিভিন্ন সময় এই সমস্যাগুলো পড়ি। কুলিয়াচর বাজারের যে দোকান, আপনার 5টা দোকান আছে, দেখা যায় 5টা দোকান এত ভাড়া, প্রতি মাসে এই ভাড়াগুলা কর্মচারী নিজের খরচ, ইলেকট্রিশিয়ান কর্মচারীর বেতন, বিভিন্ন খরচ করার পরে দেখা গেছে যে বিভিন্ন মাসের পর মাস লস, অনেক সময় দোকান ছেড়ে আমরা চলে যাইতে হয়। আমি আমার দোকানদার ভাইদেরকে বলতে চাই, আমরা যারা ভাড়াটিয়া, যারা মালিক, ওনারা, আমি পলের ব্যবসা করি, আমার যদি প্রতি মাসে 20,000 টাকা ভাড়া হয়, বিদ্যুৎ বিল, কর্মচারী, আমার পেট আছে, এগুলো চিন্তা ভাবনা করলে দেখা যায় অনেক পুলিশের ভাড়া অনেক বেশি। আমরা চেষ্টা করব কুলিয়াচর ব্যবসায়ী এবং মালিক পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে যেন সন্তোষজনক একটা ভাড়া দিতে পারে। এবং দেখা যায় 2 বছর পর পর যে ব্যবসায়ীদেরকে ভাড়া যেখানে 5,000 টাকা 7,000 টাকা করে, কমপক্ষে যে 5 বছর পরে যেন একটা ভাড়া বাড়ানো হয় আমরা দাবি করছি ভাই আমার। আর 2 নম্বর কথা হলো, এই কুলিয়াচর বাজারের ব্যবসায়ীরা যারা আমরা ব্যবসা করি, ব্যবসায়ীরা 8টা 9টা 10টা পর্যন্ত আমরা বাজারে থাকি। আমরা বাজার থেকে চলে গেলে কিছু দুষ্ট লোক আছে বাজারে ঢুকে, ওরা নেশাগ্রস্ত, বিভিন্ন সময়ে ওরা বিভিন্ন জায়গায় বসে নেশা খায়। নেশা টাকার জন্য অনেক সময় ওরা দোকানে তালা ভাঙ্গা চুরি ডাকাতি করে। বাইরে আমাদের কথা হলো, আমরা রাত্রে 10টার পরে কোনো অপরিচিত লোক যেন কুলিয়াচর আসলে আমাদের প্রত্যেকটা মুড়ে মুড়ে যে পাহারাদার থাকবে, সন্দেহ হলে ওনাদেরকে বলবে, ওনার নাম ঠিকানা নিবে এবং আমাদের মোবাইল নাম্বার থাকবে। আমরা যারা ব্যবসা করি তাৎক্ষণিকভাবে সন্দেহ হলে আমাদেরকে যেন ফোন করে, আমরা যেন তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে যেই সব লোকজন সন্দেহ করে তাদেরকে যেন আমরা আটকে, তার কি উদ্দেশ্য, কেন আসছে, এই ধরনের প্রশ্ন যেন করে, এ আহ্বান রাখবো ভাইয়ের আমার। আর আমরা যদি আজকে ধরেন এই কুলিয়াচর বাজারে বিভিন্ন মহল্লা, বিভিন্ন রুটে 1 থেকে 2 জন পাহারাদারের দরকার। আমাদের কমপক্ষে 10 থেকে 12টা গল্লি আছে না, প্রতি গল্লিতে যদি 1-2 জন করে দিতে হয় তাহলে অনেক লোক। একটা পাহারাদারের বেতন 8 থেকে 10,000 টাকা। তো 10টা গল্লি হয়, 10টা গল্লি 10 কত 1 লক্ষ টাকা। আর যারা পাহারার বেতন তুলে ওদের বেতন 2 জন হলে 10 কত 20,000 টাকা। আমরা বিগত সময়
যারা কুলিয়াচর বাজারের দায়িত্ব ছিলেন, আমরা জানতে পেরেছি বিভিন্ন সময় 2 লাখ 3 লাখ টাকা নিয়ে উঠতো, আমরা কথাই শুনছি কিন্তু দেখি নাই। তো আমি বলতে চাই, আমরা যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করি, আমরা ব্যবসার স্বার্থে আমরা প্রতিটা দোকানে যে যত টাকা দিতে পারে, একজন বড় ব্যবসায়ী 500 টাকা, একটা মধ্যম ব্যবসায়ী 200 টাকা, নিম্নত 100 টাকা যদি দেয়, আমরা 600-র মতো দোকান আছে, আমরা যদি 600 দোকানে 200 টাকা রইলে কত আসে? 1,20,000 টাকা। 500 টাকাও আছে। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা 1 মাস 2 মাস 6 মাস 1 বছরও আমরা আমরা পাহারাদারের টাকা দিই না। আমরা যদি পাহারাদারের টাকা না দেই আর বাজারে যদি চুরি হয়, এই দায়িত্ব আমাদের ব্যবসায়ীরা যদি বলে যে ভাই আমার দোকানে চুরি হয়েছে, দুর্ভাগ্যজনক হইলেও সত্য, আমরা যদি পাহারাদারকে বেতন না দিতে পারি, আমরা পাহারাদার কি করে রাখবো? আর যদি পাহারাদার থাকে, আমরা পাহারাদারকে দায়িত্ব দিতে এবং বলতে পারি এই মহল্লার দায়িত্ব তোমার, এই মহল্লাতে যদি চুরি চামারি হয়, এই দায়িত্ব তোমাকে নিতে হবে ভাইয়ের আমার। তাই আমি বলতে চাই, আমরা যখন ব্যবসায়ীরা প্রতি মাসে 1 থেকে 5 তারিখের ভিতরে আমরা বসে, যদি বেশি হয় আমরা চেষ্টা করব কমানোর, আর যদি কম থাকে, অনেক সময় ব্যবসায়ীরা দোকান ছাইরা নতুন দোকানদাররা আসছে, যদি দেখি ভাই 100 নয় 200 দিতে পারে, আমরা তাকে 200 টাকা বুঝায় লইব। কিন্তু প্রতিটা গলিতে আমরা পাহারাদার নিয়োগ দিব। আর আমরা আমাদের চাঁদার কারণে যদি পাহারাদার না দিতে পারি, এই দায়িত্ব আমরা ব্যবসায়ীরা নিতে হবে। কারণ টাকা দিবেন না, পাহারাদার মাগনা থাকবে না। কারণ আমরা যদি ওই মহল্লার পাহারা দেন, আপনারা যদি সঠিকভাবে টাকা দেন, আমরাও আপনাদের কাছে দায়বদ্ধ, আমরা বাধ্য। চুরি চামারি হলে আমাদের দায়িত্ব আমাদের নিতে হবে এবং আমরা নিব। আর দ্বিতীয়ত হইল, ব্যবসায়ী ভাইরা বিভিন্ন জায়গার থেকে, এখানে অনেকের আত্মীয় স্বজন নাই, নিরহ মানুষ বিদেশ থেকে আসে একটা দোকান দেয়। দেখা যায় আমাদের বিভিন্ন গ্রামের যারা কিছু দুষ্ট প্রকৃতির লোক, ওনাকে জোর জুলুম করে 2টা কাপড়, 5 কেজি চাউল, একটা কসমেটিক্সের দোকান থেকে নেয়, বিভিন্ন জায়গা থেকে আপনার কাছ থেকে যে জোর করে কোনো লোক যদি ওষুধ দোকান থেকে বাকি নেয়, বাকি দিলে বাকির টাকা দেয় না, কেউ যদি বাকি নেওয়া টাকা না দেয়, আমরা আপনাদের পাশে আছি। আমরা এই কমিটি সবাই মিলেমিশে আমরা চেষ্টা করব তার কাছ থেকে আমরা যেন সুন্দরভাবে বুঝায় হোক, চাপ দিয়ে হোক, আমরা টাকা নেওয়ার জন্য। কারণ আমরা একটা সংগঠন, আমরা কুলিয়াচর বাজারে যে ব্যবসায়ীরা আছি, আমরা যদি মনে করি আমরা সবাই আমরা এক ভাইয়ের আরেক ভাইয়ের জন্য আমরা কাজ করব, এমন কোনো শক্তি নাই, এমন কোনো ক্ষমতা নাই আমাদের বাইরে গিয়ে কেউ কাজ করবে ভাইয়ের আমার। আমরা বলতে চাই, আমরা প্রতিটা মহল্লায় প্রতিটা ব্যবসায়ী, যেমন কাপড় ব্যবসায়ী, টিন ব্যবসায়ী, সিমেন্ট ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, এরপরে মিষ্টি ব্যবসায়ী, ফল ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, আমরা প্রতি মাসে হইলেও আমরা একদিন বসবো, কত টাকা চাঁদা উঠে, কত টাকা পাহারাদারের বেতন হবে, আপনারা প্রতি ওয়ার্ড কিনা মহল্লা থেকে 2 থেকে 3 জন বা 4 জন নিয়ে আমরা সমন্বয় করে তাদের বেতন দিব। আর যদি আগে শুনছি লক্ষ লক্ষ টাকা উঠতো, লুটপাট হয়েছে, যদি 10 টাকা বেশি হয়, আমাদের ব্যবসায়ী, আমাদের যে বাজার ব্যবসায়ীদের তহবিলে জমা থাকবে। আমরা আপনাদের কাছ থেকে সৎ, নিষ্ঠবান, ভালো লোক চাই, যারা এই ব্যবসায়ী টাকা পয়সা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, হিসাব দিতে পারবে। আপনাদেরকে নিয়ে
আপনাদের মতামতের মাধ্যমে আমরা একটা কমিটি করব। বর্তমানে যারা আছে ওদেরকে যদি আমরা ভালো না লাগে আমরা নতুন লোক নিয়োগ করব এবং প্রতি মাসে মাসে আমাদের হিসাব দিতে হবে এবং আমরা একটা অফিস চাই। এই মাসে 1,20,000 টাকা উঠে আমরা 1,20,000 টাকা হিসাব দিব। আমরা কত টাকা বেতন দিলাম, কত টাকা অবশিষ্ট রইল, সেগুলোও আমরা প্রতি মাসে মাসে আমরা চার্জ তৈরি করবো। বাইরে আমার আমরা অচিরে আপনাদের সহযোগিতা, আমরা একটা অফিসের দরকার। আমার মনে হয় অফিস হইলে আমরা এখানে প্রতিদিন একবার বসলে হইলে আপনাদের দুঃখ সুখ সমস্যার সমাধান আমরা আমাদেরকে কোথায় পাবেন? আমাদের একটা ঠিকানা দরকার, আমাদের একটা অফিসের দরকার। আমরা অফিসের একটা লোক থাকবে, যারা পাহারাদার থাকবে, ওনারা আপনাদের সমস্যার সমাধান শুনবে এবং আমাদেরকে তাৎক্ষণিকভাবে যারা টাকা উঠাবে আমাদেরকে তাৎক্ষণিকভাবে সমস্যা হলে আমাদের জানাবে। আমরা তাৎক্ষণিকভাবে আমরা বসে মিটিং করে আপনাদের সমস্যার সমাধান করবো ভাইয়ের আমার। আর আজকে আমি বলতে চাই, আমার ভাই হান্নান উনি যে কথা বলছে, আসলে এইভাবে কমিটি হয় না। কমিটি করতে হলে আপনাদের সবার মতামত নিয়ে আমাদের কমিটি করতে হবে। আমরা আপনাদের মাধ্যমে, আপনি যদি আমাকে পছন্দ না করেন কোনো অসুবিধা নাই, আমার চেয়ে যে বেটার, আমার চেয়ে যে ভালো সে হয়ে আমাদের নেতৃত্ব দিবে। আমি নেতৃত্বের জন্য আমি কিনা না লুবি না। আমার কথা হলো সবার মাধ্যমে যাকে নির্ধারিত করবে সেই দায়িত্ব নিবে বাইরে আমার। আজকে আপনারা অনেক কষ্ট করে আমাদের ডাকে আপনারা আসছেন। আপনারা ব্যবসায়ী, আমরা প্রথম পরিচয় আমরা ব্যবসায়ী, পরে কে কেউ কোন দল করলো এটা কোনো দেখার বিষয় না। আমাদের কথা হলো আমার এক ব্যবসায়ী ভাইয়ের সমস্যা হলে সব ব্যবসায়ীর সমস্যা, আমাদের এক ভাইয়ের সমস্যা হয়েছে, তাৎক্ষণিকভাবে আমরা চাপায় পড়ব এবং আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করবার চেষ্টা করবো ভাইয়ের আমার। ওয়ান রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী আবার আপনাদের সাথে দেখা হবে, আমরা অফিস নিব। আর আমার অনুরোধ থাকবে, যেমন আজকে 8 জন আমাদের হলো পাহারাদার, 2 জন হলো যারা টাকা পয়সা ওরা 10 জন। এই অল্প 10 জন লোক দিয়ে আমাদের পাহারাদার চলবে না, কমপক্ষে 15 জন লোক লাগবে আমাদের। 15 জন লোক করতে হলে 15 জনে 10,000 টাকা দিলে হলেও 1.5 লক্ষ টাকা লাগবে। আমরা আপনাদেরকে নিয়ে যেন একটা রুটে কেউ যেন বাকি না থাকে, আমরা চেষ্টা করব 1 থেকে 5 তারিখ পর্যন্ত আমরা যেন আমাদের যে যত টাকা চাঁদা আমরা যেন দিয়ে দেই। আর আমরা যেন 5 তারিখের 6 তারিখ যেন তাদের বেতন দিতে পারি, তারাও যেন মনে একটা আনন্দ সহকারে এরা পাহারা দিতে পারে। আর আপনারা প্রতিটা কাজের হিসাব নেবেন। আমি এই আহ্বান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ ভাইরা।